গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছে তোমরা? আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে কটা বাজে? 12:30 বাজে। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে আরম্ভ করলাম। আর আমি চলে এসেছি ছাদের মধ্যে, কারণ স্নান করে এসেছি তো তো প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, নিচে এতই ঠান্ডাতে একটু রোদে আসলাম, মানে গরম হতে। আর গরম না হলে হয় বলো, শীতের সময় যত গরম থাকবে তত ঠান্ডা কম লাগবে, তাই না? তো এই জন্যই চলে আসলাম ছাদে। প্রচুর নিচে এত ঠান্ডা কেন ঠান্ডা বলো তো, আমাদের মার্বেলের ঘর তো, এর জন্য আরও বেশি ঠান্ডা। আর বাইরে রোদ আছে, কিন্তু বাইরে তো কম বের হয় এর জন্য। তো চলো ছাদেই আসলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, তো কি রান্নাবান্না করবো অবশ্যই দেখাবো তোমাদের। ছাদে বসে ভাত খেতে কিন্তু আরোই ভালো লাগে। আমরা খুব যখন ঠান্ডা পড়ে, এর থেকে আরও বেশি যখন ঠান্ডা পড়ে, তখন আমরা ছাদে বসে খাই। এখানেই বসে খাই, তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে, তিনজনে মিলে। চুলে এত ছোট লাগে না কেন কেটে নেই। এই কটা তো চুল, তা আবার চুলের অবস্থা খারাপ। চুলটা কেটে ফেলবো ভাবছিলাম, কিন্তু কাটাই হচ্ছে না। তো ছাদে একটু বসে থাকবো, কারণ কি বলতো, নিচে খুব ঠান্ডা। নিচে এত ঠান্ডা না যে থাকা যাচ্ছে না, নিচে প্রচুর ঠান্ডা। নিচে থাকতে গেলে কি বলতো, করতে হবে, ওই লেপের মধ্যে, বালাপোষের মধ্যে, ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে থাকতে হবে। এই জন্য ভাবলাম যে না, ছাদে একটু রোদে গিয়ে বসি। তেল মাখা হয়ে গেছে, ক্রিমটা শেষ হয়ে গেছে, ক্রিমটা আনতে হবে। ক্রিমটা না আনলে হবে না। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম। আজকে জবা ফুলের ডাল আনতে গিয়ে ড্রেনের মধ্যে ধপ করে পড়ে গেছিলাম। মানে এই প্রথমবার হলো আমার সঙ্গে এরকম। মানে কি করে পড়লাম আমি নিজেই বুঝতে পারলাম না। শুতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ে ঘুমাই, তাহলে ভালো হতো, তাই মনে হচ্ছে। এখানে রোদের মধ্যে আর আজকে কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাবো, গিয়ে দেখাবো। গিয়ে দেখাবো। শ্যাম্পু করতে হবে, চুলে শ্যাম্পু করা নেই অনেকদিন। বাবা, একদম ছাদে আসার সঙ্গে সঙ্গে একদম গরম হয়ে গেল। মানে কি বলো, এই চামড়াগুলো মনে হচ্ছে গরম হয়ে গেল। এই চামড়াগুলো, এই পায়ের চামড়াগুলো, কোথায় আগুন লাগিয়েছে, ধোঁয়া উঠছে। তো কোনো দাদাভাই এখন একটা আনতে গেছে, মানে গরু থাকে ভেরিতে, ওই খাবার আনতে গেছে। বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে যেতে চায় না, তেল খরচা হবে বলে। তো সাইকেলে আনা হবে না, এর জন্য। খুব হিসাবি, বিশাল হিসাবি। ও সাইকেল নিয়ে বেশি যাওয়া, কারণ কাছে কাছে তো, বেশি দূর না না, এই জন্য সাইকেল নিয়ে যাওয়া আসা করে। নিচে যাবো, তোমার দাদাভাই আসবে, মেয়েকে নিয়ে আসবে, স্নান করবে, দিয়ে খেতে বসবো একসঙ্গে। রোদটা মনে হচ্ছে বেশি, মানে গরম লাগছে, মানে বেশি গরম হয়ে গেল। গরম করতে এসে, শরীর গরম করতে এসে মানে বেশি গরম হয়ে গেল। আর আমি এখন দেখো শেষমেশ আমি শুয়েই পড়লাম থাকতে না পেরে।
শরীর পুরো গরম হয়ে গেছে, মানে সূর্যের তাপে। তোমরা আবার খারাপ ভেবো না, অনেকে আবার খারাপ ভাবে, বলবে যে কি বলছে। তা সত্যি কথা বলতে সূর্যের এতটাই তাপ ছিল, খুব আরাম লাগছিল, কিন্তু আর আমার মানে মুখের মধ্যে সূর্যের আলোটা পড়ছিল। তো একটু রোদটা একটু বেশিই লাগছিল, কিন্তু সত্যি বলতে ভীষণ আরাম লাগছিল রোদের মধ্যে, খুবই আরাম লাগছিল। আর মানে ঘুম পাচ্ছিল এরকম, যে বালিশ হলে খুব ভালো হতো। বালিশের মধ্যে তারপরে কম্বল হলে পরে একদম ঢাকা দিয়ে পুরো শুয়ে পড়তাম, ঘুমিয়ে যেতাম, একটা ঘুম দিয়ে তারপর নিচে আসতাম, এরকম মনে হচ্ছিলো, এতটাই মানে আরাম লাগছিল। তো রোদ লাগছে, কালো হয়ে যাব, এরকম একটা মানে লাগছে, ভয় লাগছে যে এই মুখটা এমনিতেই রোদে রোদে অনেকটাই মানে হয়ে গেছে, চামড়াটা করে কালো হয়ে গেছে। তো ভাবছিলাম যে মানে ভয় লাগছিল, মনে ভয় লাগছিলো, তাই জন্য ভাবলাম যে আর যে জায়গায় কালো হবে কালো হোক গা, মুখটা যেন ঢাকা দিয়ে রাখি, মুখটা ঢাকা দিয়ে রাখলাম। আর যেন মুখটা যেন কালো না হয়, এর জন্য মুখটা ঢাকা দিয়ে দেখো রাখছি। তো আমার আর শুয়ে আর হচ্ছে না, যেহেতু আমি মানে নিচে শুতে পারি না, মেঝেতে আমি এরকম একটা উঁচু উঁচু জায়গা চাই, যেমন খাট চৌকি এরকম চাই। তো মানে আনকমফোর্টেবল লাগছে, তো আমি এদিক সেদিক করে আমি আবার মানে শুয়ে পড়ছি। আর সত্যি কথা বলতে বালিশ হলে খুব ভালো হতো, আর বেশ আরাম করে ঘুমানো হতো। কিন্তু কি বলো, আমার তো আরাম করে ঘুমানো হবে না, এর পরেই তোমাদের দাদা ভাই আসবে, আবার মেয়েকে নিয়ে আসতে হবে, যেহেতু তখন বাজছিল মোটামুটি 1:45 এরকম বাজছিল। তো চলো, বেশ ভালো লাগলো, খুবই আরাম লাগলো কিন্তু ছাদের মধ্যে এসে। চলো টাটা, কালকে দেখা হচ্ছে, লাভ ইউ।